আসসালামু আলাইকুম। এসএসসি 26 ব্যাচ। আজকে আমরা আলোচনা করব ব্যবহারিক জ্যামিতি এই অধ্যায়টার এমসিকিউ নিয়ে। তো ব্যবহারিক জ্যামিতি এই অধ্যায়টা করার ক্ষেত্রে তোমার ত্রিভুজ এবং চতুর্ভুজ রিলেটেড কিছু জিনিসপত্র সম্বন্ধে তোমাকে ধারণা থাকতে হবে। তো প্রথম যে এমসিকিউটা দেখো, নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কনের জন্য কয়টি সদস্য উপপাদ্য প্রয়োজন? একটা নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কনের জন্য তোমার কয়টা জিনিস জানা থাকলে একটা চতুর্ভুজ অঙ্কন করা যায়? এটা একটা মুখস্থ প্রশ্ন। পাঁচটা। পাঁচটা শতত উপপাদ্য জানা থাকলে একটা চতুর্ভুজ অঙ্কন করা যায়। যেমন ধরো তোমাকে কি চারটা বাহু, একটা কোণ, ঠিক আছে, বা তিনটা বাহু, দুইটা কোণ, মানে মোট তোমাকে পাঁচটা জিনিস দেওয়া থাকতে হবে, তাহলে তুমি কি করতে পারবা? একটা চতুর্ভুজ অঙ্কন করতে পারবা। এটা প্রায় বোর্ডে আসে, ঠিক আছে। তারপরে 2 নম্বর এমসিকিউটা দেখো, স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণ ছাড়া বাকি দুইটি কোণের মান কত? ঠিক আছে, স্থূলকোণী ত্রিভুজে, তাহলে আমরা একটা স্থূলকোণী ত্রিভুজ আঁকি। এখন তোমাকে প্রথম জানতে হবে স্থূলকোণটা কাকে বলে। দেখো, 90 ডিগ্রির চেয়ে বড় যে কোণ, এই যে এটা মনে করো 90 ডিগ্রি, এরকম একদম, এটা হচ্ছে তাহলে কত ডিগ্রি? 90 ডিগ্রি। আর 90 ডিগ্রির চেয়ে বড়, এই যে এই কোণটা কি অবশ্যই 90 ডিগ্রির চেয়ে বড়, এটাকে কি কোণ বলা হয়? স্থূল কোণ। স্থূল কোণ। তাহলে কি বলছে? যে স্থূলকোণী ত্রিভুজ, তার মানে একটা ত্রিভুজের যে তিনটা কোণ, এর মধ্যে একটা কোণ হবে কি 90 ডিগ্রিতে বড়, ওই ত্রিভুজটাকে কি বলা হয়? স্থূলকোণী ত্রিভুজ। তাহলে এই যে ত্রিভুজটা এঁকে ফেললাম, এই যে একটা কোণ, এই যে একটা কোণ, এই যে একটা কোণ, এটা একটা স্থূলকোণী ত্রিভুজ, কারণ এই কোণটা কি 90 ডিগ্রির থেকে বড়, 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রির থেকে বড়। স্থূলকোণী ত্রিভুজে স্থূলকোণ ছাড়া বাকি দুইটি কোণের মান কত? ঠিক আছে, বাকি দুইটি কোণ, এই যে এই কোণটা আর এই কোণের মানটা কত, এটাই জানতে চাইছি। আচ্ছা, তাহলে একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমাদের বাদ দিতে হবে কত বলো? 90 এর থেকেও বেশি। 90 এর থেকেও বেশি, ঠিক আছে। কত সেটা আমরা জানি না, এটা 90 এর থেকে বেশি, 95, 100, তত কিছুই হতে পারে, যে কোনো কিছুই হতে পারে। তাহলে ধরো আমরা ধরলাম কত, মনে করো এই কোণটার মান ধরলাম আমরা 95, মানে 90 এর থেকে বড়। তাহলে বিয়োগ দিলে কত আসতেছে? 85, ঠিক আছে। মানে কত? মানে 90 এর থেকে কম। এই দুই কোণের মান কত হবে? এই দুইটা কোণের মান কত হবে? 90 এর থেকে কম, কারণ এটা যেহেতু 90 এর থেকে বেশি, এই একটা কোণের মান যেহেতু 90 এর থেকে বেশি, তাহলে বাকি দুইটা কোণ হবে 90 এর থেকে কম। আচ্ছা, তাহলে আমাদের অপশন দেখি কোনটা 90 এর থেকে কম। এই যে দেখো, 30 আর হচ্ছে 60 যোগ করলে 90, এটা 90 আসে না, আমাদের দরকার হচ্ছে 90 এর থেকে কম। 70 আর 30 যোগ করলে 100 আসে, এটাও হবে না। 40 আর 60 যোগ করলে 100, এটাও হবে না। কিন্তু প্রথমটা দেখো, 30 আর 50 যোগ করলে কত হয়? 80। তাহলে এটাই আমাদের কি উত্তর, বলছে স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণ ছাড়া বাকি দুইটি কোণের মান। তাহলে স্থূলকোণ 90 এর চেয়ে বড়, আর বাকি দুইটার যোগফল কি হবে? 90 এর থেকে ছোট, তাহলে 90 এর থেকে ছোট কত? 80। এটাই উত্তর। তারপরে বলছে 3 নাম্বারটা দেখো, তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, নিচের কোন ক্ষেত্রে, নিচের কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব? তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, দাও, এই যে বাহুগুলোর দৈর্ঘ্য, এই যে 4, 5, 7, 4, 8, 5, 6, 8, 10 দেওয়া আছে, নিচের কোন ক্ষেত্রে এইটার মধ্যে মানে সমকোণী ত্রিভুজ, হ্যাঁ, সমকোণী, সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব। নিচের কোন ক্ষেত্রে, কোন তিনটা বাহু দ্বারা কি তুমি সমকোণী ত্রিভুজ আঁকতে পারো? তো সমকোণী ত্রিভুজ আঁকার জন্য আমাদের যে পিথাগোরাসের সূত্রটা আছে ওইটা দরকার। অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার, লম্ব স্কয়ার। এই সূত্র যদি খাটে, যেই তিনটা বাহু দ্বারা এই সূত্রটা সিদ্ধ হবে, ওইটাই কি আনসার হবে। আচ্ছা, তাহলে আমরা প্রথমটা দেখি, 4, 5, 7, তাহলে 7টা হবে অতিভুজ সবচেয়ে বড়টা, তাহলে 7 স্কয়ার, 7 স্কয়ার সমান সমান বাকি আরেকটা হলো 4, 4 স্কয়ার প্লাস 5 স্কয়ার, তাহলে 7 স্কয়ার হলো 49 প্লাস 4 স্কয়ার হচ্ছে 16 প্লাস 25, তাহলে আমাদের যোগ করলে আসতেছে কত? 35, 35 আর হচ্ছে তোমার 41, তাহলে আসতেছে 41 আর এই পাশে হচ্ছে 49। তাহলে কিন্তু কি হয় না, এই পাশের এই পাশ সমান হয় না, তার মানে 7, 4, 5 এটা দ্বারা কি আমাদের তিনটা বাহু দ্বারা ত্রিভুজ, এই তিনটা বাহু দ্বারা কি ত্রিভুজ অঙ্কন করা সম্ভব না। ওকে, তারপর পরটা আমরা দেখি, এই যে গ নাম্বার যেটা, এটা দিয়ে দেখি। এটার মধ্যে আছে কত? 6, 8, 10, তাহলে 10টাকে আমরা অতিভুজ দিই, 10 স্কয়ার প্লাস বাকি হচ্ছে কত? 6, এই যে 6 স্কয়ার প্লাস লম্ব কত? 10 স্কয়ার, এই সরি সরি, লম্ব হচ্ছে 8 স্কয়ার, তাহলে 10 এর উপর স্কয়ার করলে কত হয়? 100, সমান সমান 6 এর উপর স্কয়ার করলে কত হয়? 6 এর উপর স্কয়ার করলে তোমার 36 প্লাস
এইটের উপর স্কোয়ার করলে কত হয় তোমার 64, তাহলে 100 আর এই পাশে 36, 64 যোগ করলে কত হয় 100। তাহলে এই তিনটা বাহু দ্বারা কি আমাদের ত্রিভুজ অঙ্কন করা সম্ভব, 6, 8, 10 সমকোণী ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। যে কোনো সমকোণী ত্রিভুজ তিনটা বাহু দ্বারা বলবে, তোমরা জাস্ট পিথাগোরাসের সূত্রটার মধ্যে অ্যাপ্লাই করবা। পিথাগোরাসের সূত্রটা কি, অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার, এটা যে তিনটা বাহু দ্বারা খাটবে ওইটাই হবে উত্তর। তারপরের প্রশ্নটা দেখো, এ বি সি ডি একটা সামান্তরিকের বি কোণের মান দেওয়া আছে 100, বলছে সি কোণের মান নির্ণয় করতে। ওকে, তাহলে আমাদের প্রথম কি বলছে, এ বি সি ডি একটি সামান্তরিক। এই যে একটা সামান্তরিক আঁকাইছি, সামান্তরিকের নাম এ বি সি ডি, নাম দিয়ে এ বি সি ডি। তারপরে বলছে কি বি কোণের মান 100, তাহলে এই যে ধরলাম আমরা কি, এই যে বি কোণের মান কত 100, বলছে সি কোণের মান নির্ণয় করো, তাহলে সি কোণ কোনটা, এইটা। আর আমরা জানি যে সামান্তরিকের এই যে এই দুইটা কোণ, এই কোণ আর এই কোণের মান কত 180 ডিগ্রি, এবং এই কোণ আর এই কোণ, এই দুইটা কোণের মান কত 180 ডিগ্রি, মোট 360 ডিগ্রি চার কোণে। এই পাশের দুইটা কোণের মান 180 আর এই পাশের দুইটা কোণের মান 180। তাহলে আমরা লিখি যে বি কোণ প্লাস সি কোণ সমান সমান কত 180 ডিগ্রি, আর বি কোণের মান দেওয়া আছে কত 100, প্লাস কোণ সি 180, তাহলে কোণ সি এর মানটা কত হবে 180 মাইনাস 100, ঠিক আছে। তাহলে থাকতেছে কত 80, তাহলে কোণ সি এর মান কত 80, দেখো তো 80 আসে কত, এই যে খ নম্বরের মধ্যে সি এর মান আছে 80। আর যারা আমাদের ক্লাসটা আজকে প্রথম করতেছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আর চ্যানেলের নিচের দিকে গেলে দেখতে পারবা যে আমরা এমসিকিউ হেক্সের ক্লাসগুলো রেগুলার দিয়ে যাচ্ছি, বিগত অনেকগুলো চ্যাপ্টারের এমসিকিউ হেক্সের ক্লাসগুলো দেওয়া হয়ে গেছে, তো ওই ক্লাসগুলো করে ফেলবা। ওকে, তার পরবর্তী এমসিকিউটা, একটা সমবাহু ত্রিভুজ আঁকতে কয়টি শর্ত উপপাদ্য প্রয়োজন, ঠিক আছে, মানে কয়টা জিনিস দেওয়া থাকলে একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করা যায়। তাহলে আমাদের দেখতে হবে প্রথমে সমবাহু ত্রিভুজটা। সমবাহু ত্রিভুজটা হচ্ছে তোমার যার প্রত্যেকটা বাহু সমান, সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, এবং সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণও কি হয়, সমান হয়। প্রত্যেকটা কোণের মান কত ডিগ্রি, 60 ডিগ্রি। তার মানে একটা কোণ আর একটা বাহু দেওয়া থাকলেই কি সমবাহু ত্রিভুজ আঁকা সম্ভব। তার মানে দুইটা শতত্ব উপপাদ্য দেওয়া থাকলে সমবাহু ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। এই যে দুইটা শতত্ব উপপাদ্য ত্রিভুজ দেওয়া থাকলে সম্ভব। আচ্ছা, তোমাকে তো পুরো জিনিসটা বুঝে দিতে, সমবাহু ত্রিভুজটা হচ্ছে যার প্রত্যেকটা বাহু সমান এবং প্রত্যেকটা কোণ কত ডিগ্রি, 60 ডিগ্রি। তোমাকে বলতে পারে যে সমবাহু ত্রিভুজের একটা কোণের মান কত, 60 ডিগ্রি, ঠিক আছে, কারণ প্রত্যেকটা কোণ সমান। তিনটা কোণের যোগফল কত 180 ডিগ্রি। এখন মোট তিনটা কোণ 3 দ্বারা ভাগ করলে কত ডিগ্রি, 60 ডিগ্রি। আছে পরে 6 নম্বর এমসিকিউটা দেখো, একটি রম্বস আঁকা যায় যদি দেওয়া থাকে, কয়টা জিনিস দেওয়া থাকলে, আচ্ছা দেখো, একটি বাহুর দৈর্ঘ্য, তোমাকে যদি শুধু একটা বাহুর দৈর্ঘ্য দেয় তুমি রম্বস আঁকতে পারবে না, কারণ রম্বসের হচ্ছে তোমার 4টা বাহু সমান, কিন্তু বিপরীত কোণগুলো আবার কি হয়, সমান হয়। এই যে এই বিপরীত কোণগুলো কি হয়, সমান হয়। তাহলে তোমাকে এই কোণ আর এই কোণ, এই যে কোণ একটা কোণ দেওয়া থাকতে হবে আর একটা বাহু দেওয়া থাকতে হবে, শুধু একটা বাহু দ্বারা কি অঙ্কন করা সম্ভব না। পরে দেখো একটি কোণ এবং একটি বাহু, হ্যাঁ এটা দ্বারা অঙ্কন করা সম্ভব। তারপর একটি বাহু একটি কর্ণ, হ্যাঁ একটি বাহু এবং একটি কর্ণ দেওয়া থাকলেও অঙ্কন করা সম্ভব। এই যে একটা বাহু মনে করো দেওয়া, আর হচ্ছে এইদিকে যে কর্ণটা গেছে, এই কর্ণটা দেওয়া থাকলেও কি রম্বস অঙ্কন করা সম্ভব। তাহলে 2 আর 3, দেখো 2 আর 3 কয় নম্বর অপশনে, খ নম্বর অপশনে উত্তর আছে, এটা একটা বহু নির্বাচনী আছে। পরে 7 নম্বর একটা প্রশ্ন দিচ্ছে, বলছে এক্স এর মান কত ডিগ্রি হবে। আচ্ছা 15 আছে দেওয়া আছে, তাহলে উদ্দীপকটা আমরা দেখি। এই যে উদ্দীপক একটা চিত্র দেওয়া আছে, এই চিত্র থেকে বলছে মূলত এক্স এর মানটা বের করতে। তাহলে দেখো এদিকে যে এটা একটা সামান্তরিক, হ্যাঁ তাহলে সামান্তরিকের একটা কোণ দেওয়া আছে 3x + 8, আর এদিকে বাইরে বি কোণটা দেওয়া আছে কত 2x + 7। এখন তুমি দেখো এই যে এই জায়গার মধ্যে বি কোণটা যতটুকু, এই এ কোণটাও কি সেম, একদম সমান, ঠিক আছে। তাহলে কারণ কারণ কারণটা কি, কারণটা হচ্ছে এই যে বিসি বাহু আর এডি বাহু, এই দুইটা বাহু কি সমান্তরাল বাহু, এবং সমান্তরাল বাহুর এইখানে যে কোণটা সৃষ্টি হয় সেই দুইটা কোণ কি হয়, সমান হয়। আবার দেখো এডি আর বিসি এই দুইটা বাহু কি সমান্তরাল বাহু, এবং সমান্তরাল বাহুর এখানে যে কোণটা সৃষ্টি হয় এটা কি হয়, সমান হয়। তাহলে এই 2x + 7 এটা আমরা এই জায়গায় লিখতে পারি 2x + 7, 2x +
7 লিখতেই পারি। আর আমরা জানি যে সামান্তরিকের এই দুইটা কোণের যোগফল কত 180, আবার এই দুইটা কোণের যোগফল কত 180। তাহলে আমরা লিখতে পারি না 180 সমান সমান 3x প্লাস 8 প্লাস 2x প্লাস 7। তাহলে এদিকে তোমার 3x প্লাস 2x মোট হচ্ছে 5x প্লাস 8 প্লাস 7 মোট হচ্ছে 15। ঠিক আছে, আর ওই পাশে আছে 180, 180 আর এই পাশে 15 যে সংখ্যাটা ওই পাশে গেলে বিয়োগ হয়ে যাবে, আর এদিকে থাকতেছে 5x। তাহলে 180 থেকে যদি তোমার 15 বিয়োগ হয়ে যায় তাহলে তোমার থাকতেছে কত 165। 5x, তো এই 5টা ওই পাশে চলে যাবে, 165 ভাগ 5 সমান সমান x। তাহলে এটা এটাকে কাটলে তোমার উত্তর আসে কত 33। তাহলে আমাদের উত্তরটা কত হবে 33। এই উত্তরটা হবে কত 33। গ নাম্বার বলছে x এর মান কত ডিগ্রি, এটা হচ্ছে কত 33 ডিগ্রি। আচ্ছা, পরে এই জায়গাটা থেকেও এই যে এই চিত্রটা থেকে আরো একটা কোশ্চেন করছে, ওই কোশ্চেনটা যার কারণে লিখতে পারিনি। সেটা হচ্ছে যে সামান্তরিকের সবচেয়ে বড় কোণের মান কত? কোণ নাম্বার 107, খ নাম্বার 180, 180, গহ নাম্বার 90। ওকে, 8 নাম্বার প্রশ্নটা করছে তোমার সামান্তরিকের সবচেয়ে বড় কোণের মান কত। এই যে সামান্তরিকের কি এই বিপরীত কোণগুলো সমান, আর বলছে সবচেয়ে বড় কোণের মানটা কত। তাহলে সবচেয়ে বড় কোণ কোনটা, দেখো এই যে এই কোণটা হচ্ছে কি সবচেয়ে বড় কোণ। তাহলে এই কোণটার মান বের করতে বলছে। তাহলে এই কোণটা কত 3x প্লাস 8, আর x এর মান আমরা জানি একটু আগে বের করছি, x এর মানটা কত 33, 33 ইন্টু 8। তাহলে 3 ইন্টু 33 মানে হচ্ছে 99, 99 প্লাস 8। তাহলে 99 সাথে 8 যোগ করলে কত 107। এই যে উত্তর কত, এই যে 107। তার মানে সামান্তরিকের সবচেয়ে বড় কোণের মান কত 107। তো আমি কয়টা মোট 8টা এমসিকিউ করাইছি। তুমি যদি এখন ইনশাল্লাহ এমসিকিউ গুলো করতে যাও একবার সবগুলো এমসিকিউ সুন্দরভাবে করতে পারতেছো। আর ক্লাসটা যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবা। আর পরবর্তীতে কোনো ধর এমসিকিউ লাগবে তোমরা জাস্ট কমেন্টে জানিয়ে দিবা।